আসসালামু আলাইকুম দর্শক, মকবুল হাসান ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন এবং পাটজাত পণ্য উৎপাদন করেন, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানাবো, যেটি আপনাদের পাটের ব্যবসার বা পাটজাত পণ্যের ব্যবসার ক্ষেত্রে দারুণভাবে সহায়ক। প্রিয় দর্শক, আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে এবছর কি পরিমাণ পাট বিদেশে রপ্তানি হচ্ছে। আজকের ভিডিওতে কিন্তু সেই সংক্রান্ত তথ্য থাকবে এবং এই যে রপ্তানিটা ঊর্ধ্বমুখী নাকি নিম্নমুখী, সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনাদের সামনে আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তাই আপনি যদি পাট ব্যবসায়ী হন, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত গুরুত্ব সহকারে ভিডিওটির তথ্যগুলো সম্পর্কে দেখুন, জানুন, চিন্তা ভাবনা করুন, তারপরে পাটের ব্যবসা করুন। আশা করি আপনার পাটের ব্যবসায় লাভবান হতে পারবেন। লাভবান হতে পারবেন। প্রিয় দর্শক, সবার প্রথমে আসি 1972-73 সাল। সেখানে কিন্তু আমরা দেখেছি যে এই যে পাট এবং পাটজাত পণ্য বিদেশে রপ্তানি করে যে রপ্তানি আয়টা হতো, সেটি কিন্তু জাতীয় রপ্তানি আয়ের 93%। অর্থাৎ পাটই প্রধান অর্থকরী ফসল ছিল, যেটি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হতো। এবং এই যে 93% পাট এবং পাটজাত পণ্য রপ্তানি করে যে আয়টা হতো, এবং বাদবাকি যেটা থাকে অন্যান্য পণ্য রপ্তানি করে আয় হতো। প্রিয় দর্শক, এই যে সোনালী দিন আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের পাট চাষিদের এবং পাট ব্যবসায়ীদের কাছ থেকে মুছে যায় এবং এটি একটি ইতিহাস তৈরি করে এবং স্বপ্নে পরিণত হয়, যেটার বাস্তব রূপ কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই না। শুধু বইয়ের দিকে তাকালেই আমরা বলি যে পাট বাংলাদেশের সোনালী আঁশ, পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল, কিন্তু বাস্তব ক্ষেত্রে সেটি কিন্তু আর নাই। যদিও 2019-20 অর্থ বছরে কিছুটা হাতছানি দিয়েছিল, কিছুটা আশার আলো জাগিয়েছিল। অর্থাৎ 2019-20 অর্থ বছরে পাট এবং পাটজাত পণ্য রপ্তানি করে 116,15,00,000 মার্কিন ডলার কিন্তু আয় করেছিল বাংলাদেশ, এবং সেখানে জাতীয় আয়ের 3% দখলে নিয়েছিল, চামড়াকে পিছনে ফেলে। প্রিয় দর্শক, তার পরবর্তীতে 20-21 বা 21-22 অর্থ বছরে আমরা যেটা দেখি যে 112 কোটি মার্কিন ডলার আয় হয়েছিল পাট এবং পাটজাত পণ্য রপ্তানি করে। প্রিয় দর্শক, এই যে কমার ধারার যে গতিটা, সেটি কিন্তু বৃদ্ধি করে 2020 সালে জুলাই মাসে 1 জুলাই যখন সরকারি ঘোষণার মাধ্যমে সরকারি 25টি জুট মিল বন্ধ করা হয়। এবং এই যে পাট এবং পাটজাত পণ্য রপ্তানি করা হতো, রপ্তানি আয়ের 20% কিন্তু সরকারি জুট মিল থেকে আসতো। অর্থাৎ সরকারি জুট মিলগুলো যে পাট এবং পাটজাত পণ্য রপ্তানি করত, সেখান থেকে পাট এবং পাটজাত পণ্য রপ্তানি আয়ের 20% কিন্তু আসতো। আর যখনই সরকারি এই জুট মিলগুলো বন্ধ করা হয়, তারপরের থেকে কিন্তু পাট এবং পাটজাত পণ্য থেকে রপ্তানি আয়টা নিম্নমুখী হতে থাকে। প্রিয় দর্শক, এই নিম্নমুখী ধারা কিন্তু অব্যাহত রয়েছে। এমনই তথ্য কিন্তু উঠে এসেছে নিউজ বাংলা 24 এর প্রতিবেদনে, এবং প্রতিবেদনটি প্রকাশিত হয় 13 এপ্রিল। প্রিয় দর্শক, এখানে কি বলা হয়েছে সেটি কিন্তু আপনাদের জানাবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এবং নিউজটির বিস্তারিত যদি আপনি জানতে চান, অবশ্যই 13 এপ্রিল নিউজ বাংলা 24.com আপনি সার্চ করতে পারেন। প্রিয় দর্শক, এখানে যে হেডিংটি করা হয়েছে সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে যে পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে ভাটা। এই হেডিং দ্বারাই কিন্তু বোঝা যায় যে পাট এবং পাটজাত পণ্যের রপ্তানির যে জোয়ারটা, সেটি কিন্তু থেমে গেছে, আস্তে আস্তে ভাটার দিকে। এবং এখানে 2024-25 অর্থ বছরের রপ্তানি আয় কতটুকু হয়েছে, অর্থাৎ এই যে 9 মাসে 2024 সালের জুলাই থেকে 2025 সালের মার্চ মাস পর্যন্ত, এখানে বলা হচ্ছে যে 62,63,00,000 মার্কিন ডলার আয় হয়েছে এই 9 মাসে। বাকি আছে আর 3 মাসে আর কত হবে। এই একই সময়ে গত অর্থ বছরে 67,84,00,000 ডলার কিন্তু আয় হয়েছিল। প্রিয় দর্শক, তার মানে গত অর্থ বছর থেকেও এই অর্থ বছরে 7.6
.68% কিন্তু রপ্তানি কম হয়েছে। তার মানে কিন্তু এখানে আমরা বুঝতে পারছি যে এই রপ্তানি আয়টা কিন্তু নিম্নমুখী। এখন আরো কিছু তথ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। 5 বছর আগের কথা বলা হয়েছে, অর্থাৎ 2019-20 অর্থ বছরে এই রপ্তানি আয় হয়েছিল 116,15,00,000 মার্কিন ডলার। প্রিয় দর্শক, তার মানে বুঝতেই পারছেন যে 5 বছর আগে কিন্তু সোনালী দিনের হাতছানি দিচ্ছিল এই পাট এবং পাটজাত পণ্য। আসুন দেখি আরো কি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে। এই যে চামড়াকে পিছনে ফেলে, ওই বছরে কিন্তু চামড়াকে পিছনে ফেলে পাট এবং পাটজাত পণ্য রপ্তানি আয়ের ক্ষেত্রে দ্বিতীয় অবস্থান দখল করে নেয় এবং রপ্তানি আয়ের 3% কিন্তু দখলে নেয় পাট এবং পাটজাত পণ্যর। প্রিয় দর্শক, তার মানে এখান থেকে বোঝা যায় যে এই সেক্টরের দিকে যদি গুরুত্ব আরোপ করা যায় তাহলে কিন্তু একটা ভালো এখান থেকে ফিডব্যাক আসবে। কিন্তু সরকার পক্ষ থেকে কেন গুরুত্ব সহকারে সেটি দেখা হচ্ছে না, এটাই কিন্তু একটা প্রশ্ন রয়ে যায়। এই তথ্যগুলো কিন্তু নেওয়া হয়েছে, অর্থাৎ এই যে newsbangla24.com এই তথ্যগুলো নিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির কাছ থেকে। প্রিয় দর্শক, এখানে বলা হয়েছে যে 2024-25 অর্থ বছরে এই 9 মাসে যে রপ্তানি আয় হয়েছে সেটি জাতীয় আয়ের ক্ষেত্রে যে অবদান সেটি 1.65%। কোথায় 3% দখলে নিয়েছিল এবং 1972-73 সালে 93% দখলে ছিল পাট এবং পাটজাত পণ্যের, সেটি নিচে নামতে 1.65% নেমে আসে এবং সেটি কিন্তু 23-24 অর্থ বছর থেকে অনেক কম। 23-24 অর্থ বছরের জুলাই থেকে জুন পর্যন্ত কিন্তু পাট এবং পাটজাত পণ্য রপ্তানি আয়ের 1.92% দখলে রেখেছিল। প্রিয় দর্শক, আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য যে এই যে 19-20 অর্থ বছরে 116,15,00,000 ডলার অর্থাৎ 1.16 বিলিয়ন ডলার যে ইনকাম করেছিল, এটি কিন্তু আগের অর্থ বছরের চেয়ে 31.63% বেশি, এটি কিন্তু কম না। প্রিয় দর্শক, এবং বলা হচ্ছে যে এর পরে কিন্তু রপ্তানি আয় কমা শুরু করেছে এবং বলা হচ্ছে যে 2020-21 অর্থ বছরে পাট ও পাটজাত পণ্য থেকে প্রায় $1.25 বিলিয়ন আয় হয়। তার মানে 2019-20 অর্থ বছরে $1 বিলিয়ন ছাড়িয়ে যায়, 2020-21 অর্থ বছরে $1 বিলিয়ন ছাড়িয়ে যায়, 2021-22 অর্থ বছরেও কিন্তু $1 বিলিয়ন ছেড়ে যায়। অর্থাৎ এখানে বলা হচ্ছে $1.25 বিলিয়ন, অর্থাৎ আমরা দেখেছি যে 116,15,00,000 পর্যন্ত কিন্তু আয় হয়েছে। এবং তারপরে থেকে আমরা যে তথ্যগুলো পাচ্ছি সেটি হলো সঠিক তথ্য যেটা 21-22 অর্থ বছরে $112,76,00,000 কিন্তু আয় হয়েছে এবং এর আগের অর্থ বছর থেকে 2.91% কম, অর্থাৎ এই যে রপ্তানিটা হয়। আর প্রিয় দর্শক, 23-24 অর্থ বছরে এটি কিন্তু অনেক নিচে নেমে আসে, অর্থাৎ $85,52,00,000 আয় হয়। কোথায় 112,116 বিলিয়ন আর কোথায় $85,52,00,000 আয় হয়। প্রিয় দর্শক, ব্যাপারটা একটু খেয়াল করে দেখুন যে 23-24 অর্থ বছরে এসেই কিন্তু এই রপ্তানি আয়টা অনেকটাই নিচে নেমে আসে, অর্থাৎ $85,52,00,000 আয় হয়। প্রিয় দর্শক, এইভাবে কমতে 2024-25 অর্থ বছরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি মাত্র $62,63,00,000। প্রিয় দর্শক, এই যে পাট এবং পাটজাত পণ্য রপ্তানি আয়টা কমতে থাকে, এর কমার মেন যেটি কারণ সেটি কিন্তু এখানে বলা হচ্ছে যে 2020 সালের জুলাই মাসে যখন সরকারি ঘোষণার মাধ্যমে সরকারি 25টি জুট মিল বন্ধ ঘোষণা করা হয়, তারপরের থেকে কিন্তু এই রপ্তানি আয়টা নিম্নমুখী হতে থাকে। প্রিয় দর্শক, তার মানে আমরা কিন্তু এখানে বুঝতেই পারছি যে সরকারি জুট মিলগুলো যদি চালু করা হয় এবং পুরো দমে যদি উৎপাদনে আসে তাহলে কিন্তু $1 বিলিয়ন না, এখান থেকে কিন্তু $2 বিলিয়ন বা $3 বিলিয়ন মার্কিন ডলার ইনকাম করা সম্ভব। কিন্তু সরকারি যে কর্তৃপক্ষ আছে, যারা তদারকির দায়িত্বে আছে, তাদেরকে কিন্তু ততটুকু এক
অ্যাক্টিভ আমরা দেখতে পাচ্ছি না। তারা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের প্ল্যান করছে, কিন্তু কার্যকরী অ্যাক্টিভিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখন দেখা যাক বর্তমান যারা দায়িত্বে আছে তারা এই সংক্রান্ত, অর্থাৎ পাট এবং পাটজাত পণ্য সংক্রান্ত, পাট এবং পাটজাত পণ্যে তারা কি পদক্ষেপ নেয়, এবং তারা এই যে বাংলাদেশের একটি গোল, সেই যে টার্গেটটা পাট এবং পাটজাত পণ্য রপ্তানি করে তারা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করবে এবং মিনিমাম $2 বিলিয়ন সেখান থেকে তারা ইনকাম করবে। এখন সেটি আদৌ সম্ভব হবে নাকি সেটি স্বপ্নই থেকে যাবে? প্রিয় দর্শক, এই যে তাদের একটি সিদ্ধান্ত, তাদের এই কার্যকলাপ, এর দিকে কিন্তু তাকিয়ে আছে বাংলার কৃষক, বাংলার পাট ব্যবসায়ী এবং জুট মিলগুলোর সঙ্গে জড়িত আছে যে হাজার হাজার শ্রমিক। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি অবশ্যই সরকারি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হবে এবং আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, তারা যেন এটি দেখে এবং বিষয়টি সম্পর্কে গুরুত্ব আরোপ করে। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।